কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 বাজাজ পালসার NS 125 বাইকটি। বাইকটি 2025-এর OBD2B আপডেটের একদমই লেটেস্ট মডেল। নতুন কিছু পরিবর্তন ও আপডেটের সাথে বাইকটি পুনরায় আপনাদের সামনে হাজির। বাইকটি ABS এবং উইদাউট ABS এই দুইটি ভেরিয়েন্টের সাথে এই বছরে আপনারা পেয়ে যাবেন। আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এর ABS ভেরিয়েন্ট বা টপ মডেলটি। আজকে আমরা এই টপ মডেলটির রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই বাইকটির ডিজাইন, কালার অপশনস, ফিচার্স, পারফরম্যান্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং প্রাইসিং সম্পর্কে। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সর্বপ্রথম তো আপনারা এখানে টোটাল 4টি কালার অপশন পেয়ে যাবেন। এই যে পার্টিকুলার কালারটি আপনারা দেখছেন, এটি হলো পিউটার গ্রে কালার। এই কালারটি হলো ফুললি মেটালিক কালার। ভালো করে দেখলে এখানে এর ভেতরে মেটালিক পাল এফেক্টস আপনাদের চোখে পড়বে। সূর্যের আলো বা লাইট পড়লে এটি নরমালি ভীষণ ভাবে গ্লো করে। এরই সাথে এখানে আপনারা অরেঞ্জ, ব্লু এবং রেড কালারও পেয়ে যাবেন। নন ABS ভেরিয়েন্টেও সেম একই কালার অপশন দেওয়া হয়েছে। চাবির কথা যদি বলি তো একদমই বেসিক নরমাল চাবি এখানে দেওয়া হয়েছে। চাবির উপরে পালসারের ব্র্যান্ডিং আপনারা দেখতে পেয়ে যাবেন। মেইন ফিচার্স এর কথা যদি বলি তো সবার আগে ইগনিশনকে এখানে অন করে নেওয়া যাক। হেডলাইট সেটআপ এখানে আপনারা একদমই পুরো অল রিফ্লেক্টেড LED হেডল্যাম্পের সেটআপ পেয়ে যাবেন। তো এটি থাকছে পুরো এলইডির সাথে, কিন্তু ইন্ডিকেটরস এখানে কিছুটা ফ্লেক্সিবলের সাথে হ্যালোজেনের সাথে দেওয়া হয়েছে। দুটো ইন্ডিকেটরস এখানে কিছুটা ফ্লেক্সিবল পেয়ে যাবেন। এখানে যখনই আপনি বাইকটিকে স্টার্ট করবেন তখনই এর DRL পোর্শন এবং মেইন হেডলাইট দুটো একসাথে অন হয়ে যায়। এখানে সাইডে দেওয়া হয়েছে এর DRL, এটি হলো এর হাই বিম এবং উপরে এর লো বিমের সেটআপ দেওয়া হয়েছে। আপনি যদি এখানে NS 160 বা NS 200 এর সাথে এর লাইটকে কম্পেয়ার করেন তো সেক্ষেত্রে একটু কম পাওয়ারফুল হেডলাইট তুলনামূলকভাবে আপনাদের মনে হতে পারে। যদিও এটি লুকস ওয়াইজ NS 160 এবং NS 200 এর মতোই একদমই সেম দেওয়া হয়েছে। সামনে এখানে ছোট একটি মিটার শিল্ড দেওয়া হয়েছে। এখানে বাজাজের লোগো দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে নাম্বার প্লেট হোল্ডারকে। ফ্রন্টে এখানে আপনারা পেয়ে যাবেন 31mm এর টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনের সেটআপ। ফ্রন্ট মাডগার্ডের কথা যদি বলি, সিঙ্গেল প্যানেল ফিনিশিং এর সাথে ফ্রন্টে মাডগার্ড দেওয়া হয়েছে। মাড এক্সটেন্ডারও এখানে কোম্পানি ফিটেড আপনারা দেখতে পেয়ে যাবেন। এর উপরে এখানে কার্বন ফাইবার টেক্সচারের ফিনিশিং দেওয়া হয়েছে। সিঙ্গেল চ্যানেল ABS এখানে আপনি পেয়ে যাবেন। এখানে ABS এর ব্যাজিং দেওয়া হয়েছে। ফ্রন্টে এখানে দেওয়া হয়েছে 260mm এর ফ্রন্ট ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। আপনি যদি নন ABS ভেরিয়েন্টকে কেনেন সেক্ষেত্রে ফ্রন্টে 240mm এর ফ্রন্টের ডিস্ক ব্রেকের সেটআপ দেওয়া হয়েছে। এন্ডুরেন্স এর সাসপেনশন সেটআপ কোম্পানি এখানে প্রোভাইড করেছে এবং পিছনে 130mm এর ড্রাম ব্রেকের সেটআপ কোম্পানি প্রোভাইড করেছে। সামনের টায়ার এখানে বেশ ওয়াইড দেওয়া হয়েছে। 90/90 সেকশনের 17 ইঞ্চির অ্যালয় হুইলের সাথে টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। অ্যালয়ের উপরে কিছুটা স্পোর্টি স্টিকারিং এখানে করা হয়েছে। এই বাইকটির সবচেয়ে বড় কম্পিটিটর হলো এক্সট্রিম 125R। তো এক্সট্রিম 125R এর মতোই এখানে ফ্রন্টে 90 সেকশনের টায়ার দেওয়া হয়েছে। পেছনে এখানে 120/80 সেকশনের 17 ইঞ্চি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে উইথ 17 ইঞ্চি অ্যালয় হুইল। পেরিমিটার ফ্রেম এই বাইকে ইউজ করা হয়েছে, ফলে এই বাইকটির ওজন একটু বেশি। তো ABS মডেলটির কার ওয়েট হলো 146 কেজি এবং নন ABS ভেরিয়েন্টের ওয়েট হলো 144 কেজি। 125cc সেগমেন্ট হিসাবে যদি দেখেন তো সেই হিসাবে বাইকের ওজন এখানে অনেকটাই বেশি। সাইডে এখানে 125 এর স্পোর্টি গ্রাফিক্স দেওয়া হয়েছে এবং এখানে কোম্পানি প্রোভাইড করেছে 124.45cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 ভালভ SOHC BS6 OBD2B এর নিউ রিফাইনমেন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 12 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 7000 RPM এ 11 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। সেগমেন্ট ওয়াইজ বাইকটি সবচেয়ে বেশি পাওয়ার জেনারেট করে, কিন্তু যেহেতু বাইকটির ওজনও সেগমেন্ট ওয়াইজ অনেকটাই বেশি তাই বাইকটি চালানোর সময় আপনাদের একটু আন্ডার পাওয়ার ফিল হতে পারে। আদারওয়াইজ বাইকটি অসাধারণ, বিশেষ করে হাইওয়েতে স্টেবিলিটি খুবই ভালো। পেরিমিটার ফ্রেমের জন্যই এর ওজনটা বেড়ে গেছে। এখন যদি 200cc বাইকের ফ্রেম 125cc তে লাগানো হয় তাহলে তো ওজন তো বাড়বেই। এই বাইকে আপনারা সেলফ স্টার্টের সাথে সাথে এখানে কিক স্টার্টও পেয়ে যাবেন, যা খুবই ভালো বিষয়। যেহেতু এটি OBD2B মডেল তাই এখানে দুটো অক্সিজেন সেন্সর দেওয়া হয়েছে। প্রথম অক্সিজেন সেন্সরটি
লাইটটিকে এখানে আগেও দেখতে পাওয়া যেত এবং নতুন অক্সিজেন সেন্সরকে এখানে অ্যাড অন করা হয়েছে, যাকে ঠিক এইখানে এই নিচের দিকে প্লেস করা হয়েছে। ফাইবার বডির সাথে এখানে ইঞ্জিন গার্ড দেওয়া হয়েছে। এরই সাথে এখানে আপনারা 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন। ফাইবারের সাথে উপরে এখানে কভার দেওয়া হয়েছে। সিলভার কালারের সাথে 3D তে পালসারের ব্র্যান্ডিং এখানে করা হয়েছে। কোম্পানি ফিটেড ট্যাঙ্ক প্যাডও এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। E20 ফুয়েল ডেফিনেটলি আপনি এই বাইকে ইউজ করতে পারবেন। এবার মাইলেজের কথা যদি বলি তো 50 থেকে 55 kmpl এর মাইলেজ আপনি এই বাইক থেকে সহজেই পেয়ে যাবেন। তবে সবসময় যেটা বলি, একটু ভালোবেসে যদি চালান সেক্ষেত্রে মাইলেজ আপনারা আরো বেশ কিছুটা বেশি পেতে পারেন। 179 mm এর বেশ হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোম্পানি এখানে প্রোভাইড করেছে। সিট হাইটের কথা যদি বলি তো 805 mm হলো এর সিট হাইট। স্প্লিট সিট সেটআপ এখানে দেওয়া হয়েছে। স্পেসের দিক থেকে সিট এখানে বেশ ওয়াইড ও লম্বা, কিন্তু কমফোর্টের কথা যদি বলি তো সিট এখানে একটু হার্ড আপনাদের ফিল হতে পারে, মানে প্যাডিং এখানে কিছুটা হার্ড টাইপের দেওয়া হয়েছে। আদারওয়াইজ স্পেসের দিক থেকে এখানে খুবই লং ও ওয়াইড সিট দেওয়া হয়েছে। এখানে পিছনের কাউলে NS 125 এর স্পোর্টি গ্রাফিক্স দেওয়া হয়েছে। স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল এখানে দেওয়া হয়েছে। পেছনে এখানে দেওয়া হয়েছে এন্ডুরেন্স নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার, মনোশক মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশনের সেটআপ। এখানে কার্বন ফাইবারের সাথে মাড গার্ড দেওয়া হয়েছে এর রেয়ার সাসপেনশনকে প্রোটেক্ট করার জন্য। পেছনের সিটকে আপনি চাইলে এখান থেকে ওপেন করতে পারবেন। সিঙ্গেল সাইড মাউন্টেড টায়ার হাগার এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে ক্রাশ গার্ড এবং যে সারি গার্ড আছে এর জন্য আলাদা করে প্রাইস রাখা হয়েছে। দুটো মিলিয়ে অলমোস্ট এখানে 950 ইন্ডিয়ান রুপির আশেপাশে দাম রাখা হয়েছে। এখানে সারি গার্ড দেওয়া হয়েছে। এখানে পিলিয়ন রাইডারের জন্য লেডিস ফুট রেস্ট দেওয়া হয়েছে, যা এখানে আপনারা পেয়ে যাবেন এবং এটি কোম্পানি ফিটেড থাকবে। এরই সাথে থাকছে ফুললি ওপেন চেইন সেট কভার। মিডল স্ট্যান্ড এখানে দেওয়া হয়েছে, ফলে ইজিলি আপনি চেইনকে ক্লিন বা লুব্রিকেট করতে পারবেন। এখানে সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। এখানে টো শিফটারের সাথে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। পেছনে আপনারা পেয়ে যাবেন প্রপার এলইডির সাথে টেল লাইটের সেটআপ, যা বেসিক্যালি বাইক স্টার্ট করার সাথে সাথেই অন হয়ে যায়। এই দেখুন প্রপার এলইডি টেল লাইট। থাকছে হ্যালোজেন ইন্ডিকেটরস উইথ হ্যালোজেন নাম্বার প্লেট লাইট। পেছন থেকে লোক ঠিক এইরকম। পেছনে 130 mm এর ড্রাম ব্রেকের সেটআপ দেওয়া হয়েছে উইথ আরএলপি সেন্সরের প্লেট। এখানে থাকছে বক্স শেপের সাথে সুইং আর্ম। এখানে আন্ডারবেলি এক্সস্ট দেওয়া হয়েছে। চলুন আমরা একবার এর এক্সস্ট সাউন্ডকে শুনে নিই। আন্ডারবেলি এক্সস্ট দেওয়া হয়েছে। চলুন আমরা একবার এর এক্সস্ট সাউন্ডকে শুনে নিই। এর এক্সস্ট নোট আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আপনারা ব্যাকলাইট সুইচ প্যানেলও পেয়ে যাবেন। যখনই আপনি বাইকটিকে স্টার্ট করবেন এর ব্যাকলাইট সুইচ প্যানেল অন হয়ে যাবে। এখানে আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন কিল সুইচ। এখানে দেওয়া হয়েছে সেলফের সুইচ। এখানে যে সুইচ দেওয়া হয়েছে এর দ্বারা বেসিক্যালি কল রিসিভ বা কল কাটও করতে পারবেন, কারণ এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স পেয়ে যাবেন। এখানে ইন্ডিকেটর ও নিচে হর্ন, সিঙ্গেল হর্ন এখানে দেওয়া হয়েছে। ক্লাচের কথা যদি বলি তো এখানে মিডিয়াম সফট ক্লাচ আপনারা পেয়ে যাবেন। খুব হার্ড নয় আবার খুব বেশি সফটও নয়। মেটালের বার এখানে দেওয়া হয়েছে হ্যান্ডেল বার থেকে ভাইব্রেশনকে কম করানোর জন্য, এবং এখানে আপার ডিপার ও পাসিং এর সুইচ আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে কোম্পানি ফিটেড ইউএসবি চার্জিং সকেট দেওয়া হয়েছে। এরই সাথে ফুললি ডিজিটাল মিটার কনসোল এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। টোটালি এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখানে ব্লুটুথ কানেক্টিভিটিও দেওয়া হয়েছে। তো ব্লুটুথের মাধ্যমে এখানে বেসিক্যালি আপনি কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, ইভেন আপনার ফোনের ব্যাটারি পার্সেন্টেজের ডিটেলসও বাইকের ডিসপ্লেতেই দেখতে পেয়ে যাবেন। এখানে আপনি পেয়ে যাবেন গিয়ার পজিশনিং ইন্ডিকেটর, এখানে স্পিডোমিটার, যত রকমের ওয়ার্নিংস আছে তা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। অটো ডিটেলস, ট্রিপ এ, ট্রিপ বি এখানেই আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে মেনু ও সিলেক্টের বাটন দেওয়া হয়েছে। সুইচ এখানে ভীষণই হার্ড। একে এখানে যদি আপনি প্রেস করেন তো ইনিশিয়াল ফুয়েল ইকোনমি আপনি চাইলে দেখতে পাবেন। এরই পাশে আছে ডিস্টেন্স টু এমটি, অর্থাৎ রেঞ্জও আপনি চেক আউট করতে পারবেন। ট্রিপ এ তে এভারেজ ফুয়েল ইকোনমি, ট্রিপ বি তে এভারেজ ফুয়েল ইকোনমি সেটাও আপনারা দেখতে পেয়ে যাবেন। আলাদা করে ওয়ার্নিং সেকশনও আপনারা দেখতে পেয়ে যাবেন। এর মধ্যে শুধুমাত্র ওয়ার্নিংসই আপনাকে শো করবে। সেটিংসে গেলে আপনি চাইলে ব্লুটুথকে অন অফ করতে পারবেন এবং নেক্সট কত কিলোমিটার পর আপনার বাইককে সার্ভিস করা প্রয়োজন সেটাও চেক আউট করতে পারবেন। উপরে হাই শিফট আরপিএম লিমিটের ইন্ডিকেশন শো করবে এবং ব্লুটুথ কানেক্টেড আছে কি নেই তারও ইন্ডিকেশন এখানে আপনাকে শো করবে। এখানে নিউট্রালের সিগন্যাল, হাই বিমের সিগন্যাল, ইন্ডিকেটরের সিগন্যাল, এখানে এবিএস এর সিগন্যাল, চেক ইঞ্জিনের ইন্ডিকেশন, এখানে দেওয়া হয়েছে রাইট সাইড ইন্ডিকেটর সিগন্যাল। মিটার কনসোল এখানে ফুললি ফিচার লোডেড, কিন্তু কোন রকম টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন এখানে আপনারা পাবেন না। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট ওবিডি 2B পালসার
পালসার এনএস 125 এবিএস ভেরিয়েন্ট বা টপ মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক শোরুম দাম 1,10,163 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম 1,32,600 ইন্ডিয়ান রুপি। 125 সিসি ক্যাটাগরির মধ্যে বাইকটি আমার ভীষণই ভালো লাগে, বিশেষ করে লুকস ও স্টাইলের জন্য। সাথে কোম্পানি এবার এখানে ওবিডি টুবি আপডেটের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএসও দিয়ে দিয়েছে। তাই আপনারা বাইকটিকে যদি মনে করেন অবশ্যই কোনো সংকোচ ছাড়াই নিশ্চিন্তে কিনতে পারেন। শুধু একটাই কথা, বাইকটির ওভারঅল ওজন যদি একটু কম করা হয় তাহলে একে চালিয়ে আগের থেকেও অনেক বেশি মজা পাওয়া যাবে এবং মাইলেজের ক্ষেত্রেও কিছুটা ইমপ্রুভমেন্ট চোখে পড়বে। যাই হোক, তো বন্ধুরা, এই নতুন 2025 ওবিডি টুবি এনএস 125 বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বাইকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার বাইক লাভার বন্ধুটির সাথে। এরই সাথে চ্যানেলে যদি প্রথম ভিজিট করে